খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মানব সমাজে লজ্জাজনিত এ যেন ঘটনা। নিজের জন্মদাত্রী মাকে নৃশংসভাবে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখে দেয় পাষণ্ড পুত্র। জানা যায় মাতা লক্ষ্মী চৌহানীকে হত্যা করে পাষণ্ড পুত্র রঘুনাথ চৌহান 17-18 দিন পূর্বে হত্যা করে ঘরের পিছন দিকে থাকা শৌচালয়ের সামনে রেখে দেয়। 17-18 দিন পূর্বে হত্যা করে ঘরের পিছন দিকে থাকা শৌচালয়ের সামনে রেখে দেয় মায়ের নিথর দেহ। পরবর্তীতে পুলিশ এসে পাষণ্ড পুত্র সহ আরেক পুত্রকে আটক করে। মায়ের সঙ্গে তুমুল বচসার জেরে এ ধরনের নিকৃষ্ট কাণ্ড ঘটিয়েছিল বলে পাষণ্ড পুত্র স্বীকার করেছে। ঘটনা সংঘটিত হয় পাথারকান্দির পুতলি চা বাগানে। এটা ডেড বডি রিকভার হয়েছে। এজনী ফিমেল এট এবাউট 48 years of age। নামটো আছিল লক্ষ্মী চৌহান। তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত। আজি খান্দি ওলাই দিয়া হৈছে। তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে। এতিয়া পোষ্টমৰ্টমৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ। এই ঘটনাটো ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ, পাছত আপোনালোকক কৈ দিয়া হ'ব। কিমান দিন আগতে নকৈছে? আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড 15 to 20 daysৰ ভিতৰত হৈছে এইটো, বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টায়াৰ ডিটেইলছটো আহি যাব। সকালবেলা আমার একটা ইনফরমেশন পাওয়া গেছে যে বিগত 17-18 দিন থেকে একটা মহিলা দেখা যান না গ্রামে। তো কিছু মানুষের সন্দেহ করছে যে তার ছেলেরা জিগারি করছে, বাক্কা কয়েকদিন থেকে জিগার যে তোর মা কই তো হ্যাঁ কর, যে না আমার মা বুবরিঘাট গেছে, ত্রিপুরা গেছে, এরকম কয়া রাখছে। তোর মার কারোর লগে যদি কন্ট্যাক্ট না হয়েছে না, তার কারণে মানুষের সন্দেহ করছে যে হয় না হয় কিছু করছে ছেলেটা। পরে কালকে বিকালবেলা তার ছেলেটারে ধরা হয়েছে। ছেলের নাম হলো রঘুনাথ চৌহান, তার মার নাম লক্ষ্মী চৌহান। তার মারে তারপর ছেলেটার ধরা হয়েছে। ছেলেটার ধরার পরে ছেলেটা কর আমি আমার মারে মারিয়া গাড়ি দিছি। একটা গর্ত করছিল, গর্তর মধ্যে গাড়িয়া রাখি দিছে। কতদিন আগের ঘটনা এটা? 17 দিন 18 দিন, আজকে রানিং ওঠা 18 দিন।
তো গতকালকে এটা ইনফরমেশন পাওয়ার পরে আমি লগে লগে পাথারকান্দি থানা ওসি সাহেবরে ফোন করছি, ফোন করিয়া ইনফরমেশন করছি। তো লগে লগে ওসি সারে আইয়া ছেলেটার লগে যে আছিল মধু নাহক কইয়া ওই মানুষটারও অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করিয়া নিয়ে গেছে। মানুষটারে অ্যারেস্ট করছে, ছেলেটা কইছে যে হ্যাঁ মানুষটা আমার লগে আছে। এরপরে তো আর ছেলেটা তো আর কোনো স্টেটমেন্ট দিছে না, বাকি তো থানার কাছে স্টেটমেন্ট হইব। আর আজকে আইসেন তারা লাশটা বাইর করার লাগে, তো লাশটা বাইর করছেন, আস্তাটাই লাশ বাইর হয়েছে। লাশটা তেমন পচা গলা হয়েছে না, আস্তা লাশ রয়েছে। ফরেন্সিক টিপ তো আইব স্যার, ইয়া কথা আছে যে একটা যদি লাশ 17-18 দিন থেকে মানুষ দেশ তথা বিদেশের প্রতিনিধিদের হাট বসেছে যেন অসমে, কেননা অ্যাডভেন্টেজ আসাম সামিটি 2.0 আজ আনুষ্ঠানিক সূচনা। দেশের দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে আনুষ্ঠানিক শুভারম্ভ। খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে কার্যক্রমে দেশের বিদেশি মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ আরো ব্যক্তিত্বরা সামিল হয়েছেন। রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনারও। এন চন্দ্রশেখরন সজ্জন, জিন্দাল মুকেশ আম্বানি, গৌতম আদানি প্রমুখ শীর্ষ উদ্যোগপতি উপস্থিত হয়েছেন। বিকশিত অসম অ্যাক্ট ইস্ট পলিসি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিড, হাইড্রোকার্বন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে পৃথক পৃথক অধিবেশন আয়োজন। এছাড়া অসমের চা বাস, কৃষি উদ্যোগ ইত্যাদি সম্বন্ধে মত বিনিময়। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। Thank you. Namaskar. Ladies and gentlemen, on behalf of the Government of Assam, I would like to extend a warm welcome to you all to the inaugural session of Advantage Assam 2.0. We would now like to felicitate our esteemed Chief Guest, Honorable Prime Minister Shri Narendra Modi ji. I'd request Dr. Himanta Biswa Sarma, Honorable Chief Minister of Assam, to kindly do the honors. Honorable Prime Minister is being felicitated with a gamusa. कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर पर बहुत काम किया है। मैं आपको एक उदाहरण देता हूं। साल 2014 से पहले ब्रह्मपुत्र नदी पर बस 3 पुल थे, यानी 70 सालों में सिर्फ 3 ब्रिज। लेकिन बीते 10 सालों में हमने 4 नए ब्रिज बनाए हैं। हमने इनमें से एक ब्रिज का नाम भारत रत्न भूपेन हजारिका जी के नाम पर रखा है। असम को 2009 से 2014 के बीच रेल बजट में औसतन 2100 करोड़ रुपए मिले थे। हमारी सरकार ने असम के रेलवे बजट को 4 गुना से ज्यादा बढ़ाकर 10,000 करोड़ रुपए तक पहुंचा दिया। असम के 60 से ज्यादा रेलवे स्टेशन को भी मॉडर्नाइज किया जा रहा है। आज गुवाहाटी से न्यू जलपाईगुड़ी के बीच नॉर्थ ईस्ट की पहली सेमी हाई स्पीड ट्रेन चल रही है। साथियों, असम की एयर कनेक्टिविटी का तेज गति से विस्तार हो रहा है। 2014 तक यहां सिर्फ 7 रूट्स पर फ्लाइट्स ऑपरेट होती थी। अब करीब करीब 30 रूट्स पर फ्लाइट्स चलने लगी है। इससे लोकल इकोनॉमी को भी बहुत बड़ा बूस्ट मिला है।
यहां के युवाओं को रोजगार मिला है। साथियों, ये परिवर्तन सिर्फ इंफ्रास्ट्रक्चर तक सीमित नहीं है। लॉ एंड ऑर्डर में अभूतपूर्व सुधार हुआ है। बीते दशक में अनेक पीस एकॉर्ड्स किए गए हैं। बॉर्डर से जुड़े लॉन्ग पेंडिंग इश्यूज का समाधान किया गया है। आज असम का हर रीजन, हर नागरिक, हर युवा यहां के From the bold vision of semiconductor manufacturing to the strategic linkages across Brahmaputra River, I see lifelines of progress, bridges to prosperity, and pathways to a brighter future. And it is this vision of progress that we are eager to be part of. Therefore, it is with a great pride that I announce today the Adani Group's commitment to invest rupees 50,000 crores in Assam. Our investments will span across airports, aerocities, city gas distributions, transmission, cement, and the road projects. Honorable Prime Minister and Honorable Chief Ministers, Assam is on a path to greatness, and at the Adani Group, we are honored to walk this path alongside you. This is our commitment, this is our vision, and this is the promise we make today to you, to Assam. The important memorandum of understanding with HDFC Bank, whereby HDFC Bank has committed that they are going to set up data centers in Assam itself. 2 days back, Infosys has started their data center in Guwahati, and there are a lot of movement in BPO sectors. All these will give us lot of employments. Today we have heard Honorable Union Minister Sri Scindia ji, he has announced a 5G lab for Guwahati University which will start from today itself. He has also announced that Government of India is going to set up a hyperscalar data center with 1 million square feet of space. So all these are new things, and all these are path-breaking as far as state of Assam is concerned. Till the last year or few years back, our youth used to go to Bangalore to work in that data center. Paradise. In the coming years and decades, I am sure Assam will be known to the world also as a technological paradise. Assam's tech-savvy youth will give a new meaning to AI in the coming decades. AI will not only mean artificial intelligence, but will mean also Assam intelligence. Honorable Shri Chief Minister, Shri Himanta ji, under your passionate and youthful leadership, Assam has emerged as one of the fastest growing states in India. When you recently came to meet me in Mumbai, you said, Mukesh bhai, it is not enough that Assam grows at double-digit rate. It should double in size in the shortest time. পাথারকান্দি থানার 55 নম্বর মামলায় পুলিশ রিমান্ডের নির্দেশ দিলেন এসিজিএম। 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভারতীয় ন্যায় সংহিতার 111(4)(318)(316)(5)(336)(3 ও W সেকশন 11A পাবলিক এক্সামিনেশন প্রভিশন অ্যাক্ট অফ এনফেয়ার। ইউএসটিএম এর আচার্য মহাবুবুল হক, সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হীরামণি শইকিয়া,
শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলী, নোমান আহমেদ, ইমদাদুর রহমানকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। পাথারকান্দি ঘটনা সম্বন্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। 7 ডেজের রিমান্ড আইও প্রেয়ার দিছিল এবং এই অনুযায়ী কোর্টে অনারেবল কোর্টে এডিশনাল সিজিএম কোর্টে এটা 4 ডেজ রিমান্ড দেওয়া দিছে এবং আসামির অসুস্থতা তারা আসামির তরফে একটা পিটিশন দেওয়া হয়েছে যে অসুস্থ বলে এবং তার মেডিকেল রিপোর্ট যখন সাবমিট করা হয়েছে তখন দেখা গেছে তার এই ধরনের এমন কোনো এক্সটার্নাল ইনজুরি, যার কারণে কোর্টে এই মেডিকেলের উপরে তারে রিমান্ড 4 ডেজে দেওয়া দিছে। Public prosecutors moved the petition for remand for 7 days, and Honorable Court was pleased to grant remand for 4 days of the accused persons in this case. So, rest details we will find from the order what more is written ordered by the court. In which case number? 55, subsequent 55 case. Hetu jetu amar ব্যস্ততার শেষ নেই উৎসব কমিটি কর্মকর্তাদের, কেননা রাত পোহালেই অর্থাৎ বুধবার পবিত্র শিব চতুর্দশী। এ উপলক্ষে শ্রীভূমি শহরে প্রতিটি মন্দির সজ্জিত করা হচ্ছে। মন্দিরের কোনো অংশে জং ধরে গেলে তা সারাই করা হচ্ছে ভিন্ন রং দিয়ে। আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে যাতে ভক্তবৃন্দদের অসুবিধার সৃষ্টি না হয়। সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে। এদিকে শিব চতুর্দশী পালন উপলক্ষে বাজারে বিক্রেতারা নিয়ে বসেন বিভিন্ন জাতের ফলাদি সহ অন্যান্য উপকরণ। ক্রেতারা ফল সহ অন্যান্য উপকরণ কিনে ঘরের পথে ফিরছেন, যা মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ,
চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। রামকৃষ্ণ মিশনে বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ। শর্ট কেয়ার সোসাইটির হৃদরোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল, গরিব ও মধ্যবিত্তদের পক্ষে অনেক সময় সেক্ষেত্রে অর্থ ব্যয় করা অনেক কষ্টকর হয়ে ওঠে, যার ফলে আজকের এই বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করার ফলে সবাই উপকৃত হবে। রবিবার হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম করিমগঞ্জ চ্যাপ্টার এর উদ্যোগে ও বিবেকানন্দ ডিসপেন্সারি এন্ড ডায়াগনস্টিক সেন্টার রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে এক হার্ট চেকআপ ক্যাম্প উদ্বোধন করে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের প্রধান সম্পাদক প্রেম ঘনানন্দজি মহারাজ। হার্ট কেয়ার সোসাইটি অফ অসম করিমগঞ্জ চ্যাপ্টারের সভাপতি ডক্টর অরুণব চৌধুরীর পৌরোহিত্যে মহারাজ বলেন, এই চিকিৎসা সেবায় অনেক মানুষ উপকৃত হবেন। তিনি আয়োজক সংস্থার সেবামূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজ করার আবেদন জানান। যিনি আছেন আরো অন্যান্য সদস্যরা আছেন, হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম চ্যাপ্টারের করিমগঞ্জের সদস্যরা। আমার কাছে যখন ওনারা প্রথম আসেন আমি খুব আনন্দিত হয়েছি, কারণ আমাদের এখানে হার্টের সেইভাবে, যদিও অরুণাবদা আমাদের এখানে আসেন সপ্তাহে 2 দিন, কিন্তু এইভাবে হয় না। এতগুলি ডাক্তার আসবেন, এতজন, তার সঙ্গে এতজন গরিব বা মধ্যবিত্ত যারা, তারা হার্ট দেখাতে গেলে এত টাকা লাগে, অনেক সময় সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। তার জন্য আমি খুব আনন্দিত হয়েছিলাম ওনারা এসছেন। আর এখনো ওনারা নিশ্চয়ই, আশা করছি, আমি খবর নিয়েছি সকালে 117 জন অলরেডি আমাদের রেজিস্টার্ড হয়েছে রোগী। আশা করছি এটা খুব সাকসেসফুল হবে এবং আগামী দিনেও আমরা এরকম ক্যাম্প করার জন্য ওনাদের আহ্বান জানাবো। থ্যাংক ইউ অল অফ ইউ। নমস্কার। এখানে আমাদের হার্ট কেয়ার সোসাইটি অফ করিমগঞ্জ চ্যাপ্টারের আমাদের একজন সদস্য বিরাট নাথকে। নমস্কার সবাইকে, আমি মহারাজকে আমার প্রণাম জানাই। আর আজকে যারা আমাদের সাথে দুজন আমাদের করিমগঞ্জ শহরের, শ্রীভূমি শহরের স্বনামধন্য দুজন ডাক্তাররা আছেন, তাদেরকে লাভ জিহাদ ও ধর্মান্তকরণের মতো অপরাধজনিত ঘটনা কেরালা রাজ্যে সংঘটিত হওয়ার পর এবার অসমের বরাক উপত্যকার শ্রীভূমি নিলামবাজারে এই সমস্ত ন্যাশনাল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঞ্চালক তথা আরেক শিক্ষিকা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছেন বলে বহুজনের অভিযোগ। এ ধরনের কাণ্ডের বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জানান হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। প্রতিষ্ঠানে যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস পায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান গেরুয়া দলের কর্মী শিপ্রাগুন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু সিদ্দিকী, শিক্ষিকা আবিদা আক্তার, ন্যাশনাল একাডেমির সঞ্চালক তথা স্বত্বাধিকারী লুৎফুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ উত্থাপন করেন।
আমি যখন ক্লাস 8-এ আসছিলাম তখন থেকে ছেলেটা আমার নিজের হিন্দু পরিচয় দিয়া হ্যাঁ আমার লোকে ফোর্সফুলি রিলেশনশিপ করতে চাইছে। এগুলো যখন আমি আমার টিচার আবিদা আক্তারে গিয়া কইছি তখন মিসে কইছে যে না এটা কিছুই না, আমি তার আগে থেকে চিনি আর হ্যাঁ বহুত ভালো, তোমার খুশ রাখবো আরও বহুত কিছু কইয়া ফোর্সফুলি মিসেও আমার রিলেশনশিপে করা দিচ্ছে। আর যখন হ্যাঁ তখন আমার লোকে ফটো উঠছে, ফটো ওঠার পরে হে কুচিটা কিছুই হইতো না। আর এগুলো সব হওয়ার পরে যখন আমি আস্তে আস্তে জানছি যে হে মুসলিম, এটা জানার পরে হে আমার কোয়া স্টার্ট করছে, চাকু দেখাইয়া ডর দেখাচ্ছে যে পুরো ফ্যামিলিরে মারবো, আমারও মারবো। আর কইছে যে তোমার শিখতেই লাগবো, নামাজ পড়া শিখতে লাগবো, হিজাব পিন্দা আরও বহুত ইসলামের রুল আছে এগুলো সব তোমার শিখতে লাগবো। এমনি কইয়া এগুলো সবের পরে আমি আবার মিসের কাছে গিয়ে যখন এগুলো কইছি তো মিসে কইছি যে না রিলিজিয়ন দিয়ে কিছুই না, পরে সব প্রবলেম এগুলো সলভ হয়ে যাব, আমার উপরে ছাড়াও আমি ম্যানেজ করবো। আর আমি কইছিলাম যে আমরা ডাইরেক্টর স্যার লুৎফুর রহমান রেগে এগুলো সব কোয়া দরকার, কিন্তু মিসে কইছি যে না এটা টেনশন করিও না, স্যারের সব কিছু আগে থেকে জানা আছে। আমি কইছি স্যার যে এগুলো সব কথা আর এটা টেনশন করিও না, আর তুমি তার লগে রিলেশনশিপ কন্টিনিউ করো, এর মতন ছেলে পাওয়া বহুত মুশকিল আছে, তুমি তার কদর করিয়ে রাখো, তাদের কোনো সিচুয়েশনেও তাদের ছাড়বো না। এটা আমরারই ক্লাসে মিস বেঙ্গলি টিচার। ওর সঙ্গে মানে ক বছর আগে থেকে সম্পর্ক ছিল তোমার? আমি ক্লাস 9 মানে 1 ইয়ার। তো কখন জানলে তুমি ও হিন্দু ছেলে না? ক্লাস 8-এর লাস্টে দিয়ে এক্সামের আগে থেকে হে যখন ট্রাই করে নিজের হিন্দু করে, তো আমি 9-এ ওঠার পরে আমার 9-এর মিডলের দিকে আমি জানছি যে মুসলিম। তারপর কি বললো? হে তো যেটা জানার পরেও হে আমার চাকু দেখাইয়া ডর দেখার যে হে আমারও মারবো, ফ্যামিলির সবাই মারবো, দিদিরাও মারবো, আর তার রিলিজনের সব কিছু শিকার লিগে হে ফোর্স করছে। ছবি তুলেছিল? 26 জানুয়ারি যখন আমি স্কুলে গেছিলাম তখন আমি আমার ফ্রেন্ডসের লগেই উঠাতে আসলাম, কিন্তু হে তার ফ্রেন্ডের লইয়া আয়া ফোর্সফুলি উঠে গেছে ফটো, আর কইছিল এটা প্রাইভেটে আছে, এটা দিয়ে কোনো প্রবলেম হইতো না, কিন্তু কয়েকদিন পরে এই ফটোটা তারা ভাইরাল করে দিয়েছে। সে সময় কি তোমাকে খুব বলেছিল ধর্ম পরিবর্তন করার জন্য এরকম কিছু? এই সব সময় কইতো যে তুমি ইসলাম লইলাও, হিন্দুর তো কিচ্ছু নাই, মানে ইসলামটাই রিয়েল বহুত শান্তির রিলিজন, আর তোমার এটা লওয়াই দরকার, তুমি এটা লও না। তার মিসে গিয়া কইছি, তখনই মিসে কইছে যে ঘরেও কোয়ার দরকার নাই, টিচার স্যাররেও গিয়া কোয়ার দরকার নাই, আমি স্যাররে আগে থেকে সব কইয়া রাখছি, আর এটা কোনো প্ৰব্লেম হতো না। একাডেমি নামৰ বিদ্যালয় এইটো বহুত দিনৰ পৰা চলি আছে নীলাম বজাৰত। এই স্কুলত এতিয়া লাভ জেহাদৰ ঘটনা শিক্ষক শিক্ষিকাৰ এনকাৰেজত চলি আছে। এই স্কুলখন যে এনেকৈ ধৰ্মান্তকৰণৰ নামত স্কুল চলি আছে আমি গম পোৱা নাই। আগতে বহুত ঘটনা ঘটিছে এই স্কুলত, দুজনী ছোৱালী ছুইচাইড কৰিছে, এটা ল'ৰাই ছুইচাইড কৰিছে, এনেকুৱা বহুত ঘটনা ঘটিছে। তেখেতৰ এখন লজ আছে এই স্কুলৰ আণ্ডাৰত, এই লজতো এজন ছোৱালী ছুইচাইড কৰিছে। এনেকুৱা ঘটনাত আমি ইমান হেৰি দিয়া নাই, কিন্তু আজি যিটো গম পোৱা হৈছে যে স্কুলটো ধৰ্মান্তকৰণৰ নামত লাভ জেহাদৰ ঘটনা ঘটি আছে নীলাম বজাৰ এলেকাৰ কাৰণে। এইটো এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা, এইটো কোনো মানুহে এইটো মানি নলয়। আৰু এই মেডাম ছাৰ আবিদা চুলতানা, এটা সৰু ছোৱালী এজনীৰ লগত এটা ল'ৰাই যেতিয়া ৰিলেশ্যন কৰিব খুজিছে, তেতিয়া তাই গৈ মেডামৰ ওচৰত নালিচ দিলে যে মেডাম এই ল'ৰাটোৱে মোক ডিষ্টাৰ্ব কৰি আছে, মোক পঢ়িব নিদিয়ে, মোক স্কুলত আহিব নিদিয়ে। মেডামে কৈছে তুমি ৰিলেশ্যন কৰি লোৱা, ল'ৰাটো ভাল ল'ৰা আৰু ই পইচাৱালা ল'ৰা আছে, তোমাৰ ভাল হ'ব, তোমাক ভালকৈ ৰাখিব। তেতিয়া সৰু ছোৱালী তাইতো ৰিলেশ্যন কৰিছে ল'ৰাটোৰ লগত। তেতিয়া বিভিন্ন সময়ত ফটো উঠাইছে ল'ৰাটোৱে। তাই যেতিয়া তাৰপিছত যেতিয়া ল'ৰাটোৱে তাইক কৈছে তুমি হিচাপ পঢ়া শিকিব লাগিব, তুমি নামাজ পঢ়া শিকিব লাগিব, এনেকৈ তাই যেতিয়া গম পালে ল'ৰাটো যে মুছলিম ল'ৰা, তাই তেতিয়া তাৰ লগত ব্ৰেকআপ কৰিব খুজিছে। ল'ৰাটোক কৈছে তুমি কিয় আমাৰ লগত এনেকৈ কৰি আছা? তেতিয়া তাই এই ল'ৰাটোৱে তাইক চাকু দেখাইছে, ভয় দেখাইছে, মোক তোমাক ফটো আপলোড কৰি দিম, এনেকৈ যেতিয়া কৈছে, তাই তেতিয়া মেডামক গৈ নালিচ দিলে যে আবিদা চুলতানাক, যে মেডাম এনেকৈ কৰি আছে। মেডামে কৈছে যে ঠিক আছে, এনেকুৱা ৰিলিজিয়নত একো নহয়, তুমি ৰিলেশ্যন কৰি থাকা, তাৰ লগত কি আছে আৰু। তাই কৈছে নাই আমি এনেকৈ নকৰোঁ, মই গৈ প্ৰিন্সিপালৰ ওচৰত নালিচ দিম। মেডামে কৈছে প্ৰিন্সিপালে গম পায় এইবিলাক, তোমাৰ আৰু নালিচ দিব নালাগে, প্ৰিন্সিপালে চব জানে। প্ৰিন্সিপালে কৈছে একো নহ'ব, তুমি ৰিলেশ্যন কৰি থাকা। তেতিয়া তাই আৰু তাৰ লগত যেতিয়া অলপ ডিষ্টেঞ্চত আহিছে, ল'ৰাটোৱে তাই চাকু দেখাই আছে, তাইক ভয় দেখাই আছে, ফটো আপলোড। পিছতে তাই যেতিয়া ৰিলেশ্যন নাৰাখিলে, ফটো আপলোড কৰি দিলে। তাৰপিছত তাই ঘৰত যেতিয়া গম পালে, এলেকাৰ মানুহে দেখিলে ফেচবুকত এনেকৈ ফটো, তেতিয়া তাইক গৈ বিস্তাৰিত সুধিলে। যেতিয়া তাইক ক'লে,
তাৰপিছত আমি প্ৰশাসনৰ ওচৰত আহিলোঁ, পুলিচক কেছ দিয়া হ'ল। তাই মা আহিছে, দেউতা আহি পেলাই কেছ দিছে। এতিয়া পুলিচে হেৰি কৰি আছে, তদন্ত কৰি আছে। আৰু আমি এনেকৈ কৈছোঁ যে এই স্কুলত শিক্ষাৰ নামত যদি এনেকৈ ধৰ্মান্তকৰণৰ চেষ্টা চলে, লাভ জেহাদৰ ঘটনা ঘটে, এই স্কুলখনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন অতি সত্তৰ কেঞ্চেল কৰা হোক। আৰু যি শিক্ষক শিক্ষিকা এনেকুৱা এনকাৰেজ কৰি আছে এইবিলাকক, তেখেতক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া হোক, ল'ৰাটোক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া হোক, যাতে এই এলেকাৰ কোনো শিক্ষক শিক্ষিকাই শিক্ষা প্ৰতিষ্ঠানত এনেকৈ সাহস নকৰে। কর্ণাটকের এক 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগে কাছাড়ের সোনাইয়ের নতুন রামনগরে গ্রেফতার 2 সন্তানের পিতা। কাছাড় পুলিশের সহযোগে কর্ণাটক পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ধর্ষণকারীকে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।